প্রতিযোগী দেশ ভারতের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে চাপে পড়তে পারে বাংলাদেশ। উচ্চ শুল্ক থাকার পরও মার্কিন বাজারে দেশটির রফতানি বাড়ছে। ব্যবসায়ীরা বলছেন, ভারত কূটনৈতিক দেন দরবার করে শুল্ক কমালে বড় ধাক্কা খাবে বাংলাদেশ। চুক্তির আগে সরকারকে পাল্টা শুল্ক আরও কিছুটা কমাতে কূটনৈতিক চেষ্টার কথা বলছেন রফতানিকারকরা। সাদার মানের রিপোর্টে বিস্তারিত। ভারতের উপর আগস্টের শেষ দিকে 50% পাল্টা শুল্ক আরোপ করে মার্কিন প্রশাসন। এর মধ্যে রাশিয়া থেকে তেল কেনার জন্য 25% জরিমানা ছিল। এরপর থেকে ভারতের বৃহত্তম বাজারে রপ্তানি অনেকটা কমে যায়। তবে একক দেশ হিসেবে সবচেয়ে বড় বাজার মার্কিন যুক্তরাষ্ট্রে স্বস্তি বাংলাদেশের রপ্তানিকারকদের। বাংলাদেশের জন্য 20% শুল্ক বসিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে এখনো চুক্তি হয়নি। আগামী মাসে আনুষ্ঠানিক চুক্তি হতে পারে। বাংলাদেশের স্বস্তিকে অস্বস্তিতে রূপ দিতে ভারত কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। দেশটি সম্প্রতি জোরালো কূটনৈতিক পদক্ষেপ হাতে নিয়েছে মার্কিন শুল্ক কমাতে। উদ্যোক্তারা বলছেন, এটি হলে বাংলাদেশ ফের চাপে পড়বে মার্কিন বাজারে। ইন্ডিয়ার সাথে এখন 50% ইজ কোয়াইট হাই, এটা অবাস্তব। বাট এটার সুযোগ আমরা অবশ্যই পেয়েছি, আমরা নিচ্ছিও সুযোগ নিচ্ছি বলতে আমাদের এক্সপোর্টাররা বা বায়াররা এই সুযোগটা নিচ্ছে। ইন্ডিয়ান বায়াররা আমেরিকাতে অনুপস্থিত, এখন টোটালি অনুপস্থিত। চাইনিজ বায়াররা 30% ট্যারিফে আছে, ওরাও প্র্যাকটিক্যালি অনুপস্থিত। দ্রুত গতিতে চাইনিজ পোর্শনটা, যে আমেরিকান যে ব্যবসা যে পোর্শনটা, ওদের যে শেয়ার, ওদের মার্কেট শেয়ার দ্রুত গতিতে কমে যাচ্ছে। কেবল মার্কিন বাজারে বাংলাদেশের চাপের নাম ভারত হবে এমনটি নয়। তথ্যপাত্র বলছে, ভারত মার্কিন বাজারে সাময়িক চাপ দেখে ইউরোপীয় ইউনিয়নের বাজার দখল নেওয়ার চেষ্টা করছে। দেশটি তাদের রপ্তানিকারকদের দিচ্ছে নানা নীতি ছাড়। যখন সে তার ট্যারিফ নিচে নেমে আসবে, সেই ক্ষেত্রে সে প্রাইস কম দিতে পারবে। আবার যদি সে গত কয়েকদিন আগে ভারত যে একটা বিশাল বড় প্রণোদনা ডিক্লেয়ার করছে তাদের গার্মেন্টস মালিকদের জন্য, $5 বিলিয়ন, সেই জায়গায় তারা যে ফ্যাসিলিটি পাচ্ছে, সেই ফ্যাসিলিটি কিন্তু তাদের প্রাইসটা অনেকটা বায়ারকে, ইউরোপকে বলেন আমেরিকায় বলেন, তারা সাপোর্ট দিতে পারবে। সেক্ষেত্রে তারা তো বায়াররা যেখানে কম পাবে সেখানেই যাবে। উদ্যোক্তারা বলছেন, বাংলাদেশের পোশাক অনেক ক্ষেত্রেই ভারতের থেকে মানে সেরা। তারপরও দেশটি রপ্তানি বাণিজ্যে বাংলাদেশের প্রতিযোগী। তাই তারা মার্কিন বাজারে শুল্ক কূটনীতিতে সাফল্য পেলে বাংলাদেশের রপ্তানির হিস্সা নিবে। আমাদের সাথে কিন্তু এখনো সাইনিং হয়নি। আমি যদি বাংলাদেশের কথা বলি, আমরা 20%, হোয়াট ইজ 20%? 20% সাময়িক চলছে, 20%ই হবে, সেভাবেই কিন্তু কনসিডার করে আমাদের এক্সপোর্টগুলো হচ্ছে। বাট আলোচনা শেষ হয়নি। আলোচনা শেষ হবে কখন? যখন আমাদের একটা সাইনিং হবে। সাইনিং যেহেতু হয়নি, আমরা কিন্তু প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা 15% ট্যারিফের জন্য আমরা চেষ্টা করছি। এটা আমি মনে করি যে আমাদের এটা পাওয়ার খুব ভালো সম্ভাবনা আছে। আমাদের দুশ্চিন্তার ব্যাপার অবশ্যই আরএমজির কাছে আছে এবং এটা বড় একটা কম্পিটিশনে পড়ে যাবে। যদিও আমাদের দেশের যে শ্রমিকরা আছেন, যে আমরা আসলে ওদেরকে স্বর্ণই বলবো, এই শ্রমিকরা আমাদের যে সাপোর্ট দিচ্ছেন, এই শ্রমিকদেরকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের গভর্নমেন্টের সহযোগিতা দরকার এবং প্রণোদনাকে যদি ওরা বাড়াইতে পারে তাহলে সেটাও দরকার। চীন থেকে বাংলাদেশ কম পণ্য আমদানি করুক, এটা চায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পণ্য অবাধে যাতে বাংলাদেশে প্রবেশ করতে পারে, সেটিও চায় দেশটি। একই সঙ্গে তাদের দেয়া মান শরত বিনা প্রশ্নে গ্রহণ করার দাবিও রয়েছে। রপ্তানিকারকরা বলছেন, চুক্তি স্বাক্ষরের আগে শুল্ক হার আরও কমিয়ে আনা যায় কিনা সেই চেষ্টা করতে হবে বাংলাদেশকে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।